যাকে আজও রাশিয়া নতশিরে সম্মান করে তার নাম কি ইমাম শামিল রহেমাহুল্লাহ। তিনি ছিলেন এক বীর মুসলিম, নিজ ভূমির স্বাধীনতার জন্য যিনি তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন। বীরত্ব এমনই ছিল যে শত্রুর বুকে ভয় নয়, শ্রদ্ধা জাগিয়েছিলেন তিনি। এক যুদ্ধে তার পাঁজরের 3টি হাড় কেটে যায়। রাশিয়ান জার বাহিনী তাকে ঘিরে ফেললো চারদিক থেকে। ঠিক তখনই তিনি তার বিখ্যাত ঘোড়ায় চড়ে এক লাফে 3 সারি সৈন্যের মাথার উপর দিয়ে বেরিয়ে গেলেন নিজের জীবন বাঁচাতে, নিজের সাম্রাজ্যকে রক্ষা করতে। সেই থেকেই রাশিয়ায় তিনি পরিচিত হলেন দাগেস্তানের সিংহ নামে। তিনি আর কেউ নন, তিনি ইমাম শামিল রহিমাহুল্লাহ। 1797 সালের মোহররমের প্রথম দিনে মানে 26 থেকে 27 জুন বর্তমান রাশিয়ার দাগেস্তানের গিমরা গ্রামে তার জন্ম। শৈশবে অসুস্থতার কারণে তার নাম রাখা হয়েছিল শামিল। ইমাম গাজী মোল্লা রহিমাহুল্লাহ ছিলেন তার আধ্যাত্মিক গুরু ও শৈশবের বন্ধু। নকশবন্দি তরিকার আলোকে তিনি কোরআন, হাদিস, আরবি, দর্শন, ফিক, সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। আপনি কি কখনো জেনেছেন তার ব্যাপারে? রাশিয়ান সাম্রাজ্যের বিস্তার ও উসমানী খেলাফতের দুর্বলতার সময় তার সংগ্রাম যুদ্ধ শুরু হয়ে গেল। দাগেস্তান ও সমগ্র ককেশাসে তিনি ছিলেন প্রতিরোধ আন্দোলনের প্রধান কমান্ডার। অথচ তাকে আজকে কয়জন মুসলমান চিনে? প্রায় 50 বছর ধরে তিনি একের পর এক রুশ জার বাহিনী, জেনারেল ও বাহিনীকে প্রতিহত করে ফেললেন। কখনো তিনি পরাজয় বরণ করেননি। শেষ জীবনে অল্প সেনা নিয়েও তিনি ভয়াবহ যুদ্ধে দুর্বল হয়ে পড়েননি। আত্মসমর্পণ নয়, বরং শান্তি চুক্তি মেনে নিয়েছিলেন একটা পর্যায়ে। রাশিয়ায় তাকে সসম্মানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই কারণে ট্রেনে করে শহরে প্রবেশের সময় ব্যঙ্গ নয়, ফুল, হাততালি আর সম্মান দিয়ে তাকে বরণ করা হয়েছিল। আপনি কি কখনো জানেন এটা? রাশিয়ার শিশুরা বাবার হাত ধরে এসে দূর থেকে তাকিয়ে থেকে বলতো, এই তো সেই সিংহ, এই তো সেই সিংহ। আর ইমাম শামিল মৃদু হেসে শিশুদের আদর করতেন। এই সিংহের সবচেয়ে বড় দুর্বলতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা। হজের সফরে মদিনায় এসে তিনি গভীর আবেগে জিয়ারত পর্যন্ত করেছিলেন। 1871 সালের 4 ফেব্রুয়ারি মদিনাতুল মনোয়ার অথবা তার আশেপাশে প্রিয় নবীর শহরে তিনি ইন্তিকাল করেন। অথচ আজকে আমরা জানি না তাকে, আমরা তাকে চিনি না। দুনিয়া হারায় এক বীরকে, ইতিহাস পায় এক চির অমর সিংহকে। অথচ আজকে মুসলিম যুবকেরা, অথচ মুসলিম ইতিহাসবিদেরা, অথচ মুসলিম নায়কেরা যাদেরকে নায়ক বলে দাবি করছে, তাদের মধ্যেও যে তিনি একজন ছিলেন তাকে আমরা ভুলেই গেছি। এই ইতিহাস লিখবে কে? এই ইতিহাস বলবে কে? এই ইতিহাস শোনাবে কে? কে?